ছোটবেলায় রথের মেলায় যাওয়ার মজাটাই আলাদা। মেলায় গিয়ে খাওয়া দাওয়া, কত বায়না, জানো তো সেই সব দিনগুলো বারে বারে মনে পড়ে। মনে হয় সেই দিনগুলো ফিরে এলে কতই না ভালো হতো। এখন আর সেইভাবে মেলায় যাওয়া হয়ে ওঠে না। তাই বাড়িতে বসে বসে ভাবছিলাম যে কি করা যায়। ভাবতে ভাবতে মনে হলো জগন্নাথের দর্শন পেলাম না তো কি হয়েছে, আমি একটা ক্লে দিয়ে জগন্নাথকে বানিয়েই ফেলি। যেই ভাবনা সেই কাজ, বসে পড়লাম ভাবনাটাকে ফুটিয়ে তুলতে। সোজা রথের দিন অর্থাৎ জগন্নাথ যেদিন মাসির বাড়ি যায় সেই দিন আমি কাজটা করতে বসি। কাজটা করতে আমার বেশ অনেকটাই সময় লেগেছিল, এতটাই টাইম লেগেছিল যে সেই দিন আর কাজটা কমপ্লিট করা হয়ে ওঠেনি। এই কাজটা করতে আমার প্রায় 2 দিন টাইম লেগে গেছে। যাই হোক, জগন্নাথ মাসির বাড়ি যাওয়ার সময় আমি তোমাদের সাথে এই কাজটা শেয়ার করতে পারিনি ঠিকই, তাই জগন্নাথ মাসির বাড়ি থেকে ফেরার সময় এই কাজটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অনেকেই বলতে পারো জগন্নাথের মাথার উপর এই ময়ূরের পালকটা কেন দিয়েছি। আমি জানি ঈশ্বর একটাই, যিনি কৃষ্ণ তিনিই জগন্নাথ। তাই আমার মনের মতো করে আমার প্রভুকে আমি সাজালাম। যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি তাহলে অবশ্যই আমাকে জানিও তোমরা। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা কাজই কমপ্লিট করে ফেলেছি। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো আমি এটা কিসের উপর করছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, একটা কেকের বোর্ডের উপর করছি। কথা বলতে বলতে কাজটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। এবার ফাইনাল লুক দেখার পালা। আর এই হলো ফাইনাল লুক। কেমন হয়েছে কাজটা আমাকে জানাতে ভুলো না।